মধ্যপ্রাচ্য উত্তেজনায় যুক্ত হয়েছে নতুন নাম ইরান ও তুরস্ক। দুই দেশের পাল্টাপাল্টি বাকবিতণ্ডা বাড়াচ্ছে কূটনৈতিক উত্তেজনার পারদ। সম্প্রতি তুরস্ক ইরানের কঠোর সমালোচনা করে দেশ দুটির সৌহার্দ্যে আঙুল তুলেছে। সমালোচনার জবাবে আয়াতুল্লাহ আলী খামেনির দেশও দেখিয়েছে তীব্র প্রতিক্রিয়া। সমালোচনার জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সহকারী মাহমুদ হেইদারি তেহরানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত হিজাবি কিরলাঙ্গিচের সঙ্গে করেন জরুরি বৈঠক। এ বৈঠকে তুরস্ককে ভুল বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে সতর্ক করে তেহরান। মাহমুদ হেইদারি বলেন, তেহরান ও আঙ্কারার অভিন্ন স্বার্থে উস্কানিমূলক মন্তব্য না করাই ভালো, নয়তো এটি দুই দেশের মধ্যে বিরোধ ও উত্তেজনা বাড়াবে। ইসরায়েলি শাসনের আগ্রাসন ও সম্প্রসারণবাদ এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি। এ বিষয়ে আমাদের মনোযোগী হওয়া উচিত। প্রধান ইসলামী দেশগুলোর উচিত ফিলিস্তিনের জনগণ এবং সিরিয়া সহ অন্যান্য আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে সর্বাত্মক চেষ্টা চালানো। বৈঠকে তুরস্কের রাষ্ট্রদূত হিজাবি কিরলাঙ্গিচও তেহরানের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, আঙ্কারা তেহরানের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে এবং সম্প্রসারণ করতে চায়। তিনি বলেন, আমরা বিশ্বাস করি দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা থাকা উচিত, যাতে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক ইস্যুতে পারস্পরিক যোগাযোগ বাড়ানো এবং নানা রকম হুমকির সমাধান খুঁজে পেতে পারে। এ সময় তিনি আরও জানান, ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতামত তিনি তুরস্ক সরকারের কাছে পৌঁছে দেবেন। কি ভাবছেন? তাহলে তো চুকেই গেল। দুই দেশের মধ্যে মধ্যস্থতা তো হয়েই গেল, তাহলে আর কোথায় উত্তেজনা? ঘটনা এখানেই থেমে থাকেনি। এবার এই বৈঠকের জবাবে এলো তুরস্কের পক্ষ থেকে পাল্টা জবাব। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাম্প্রতিক মন্তব্যের পর তুরস্ক ও ইরান একে অপরের কূটনীতিকদের তলব করেছে। হাকান ফিদান সম্প্রতি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র নীতি সম্পর্কে কড়া সমালোচনা করেন। তিনি ইরানের এই নীতিকে অত্যন্ত বিপজ্জনক অভিহিত করে বলেন, এই কৌশল ইরানকে কিছু সুবিধা এনে দিলেও এর ব্যয় অনেক বেশি। ফিদান তেহরানকে সতর্ক করে বলেন, দীর্ঘমেয়াদে ইরানের এই নীতি দেশটির পাশাপাশি পুরো অঞ্চল বোঝা হিসেবে চাপে ফেলতে পারে। তিনি ইঙ্গিত দেন, ইরান যদি তার বর্তমান পররাষ্ট্রনীতি বজায় রাখে তাহলে অন্যান্য দেশও ইরানের ভেতরে বিভিন্ন গোষ্ঠীর প্রতি সমর্থন দিতে পারে, যা দেশটির জাতিগত সংখ্যালঘুদের মধ্যে অস্থিরতা তৈরি করতে পারে। এ সময় ইরানকে কটাক্ষ করে তিনি বলেন, যারা কাচের ঘরে থাকে তাদের পাথর মারা উচিত নয়। অর্থাৎ ইরান নিজেই তার নীতির জন্য পাল্টা প্রতিক্রিয়ার শিকার হতে পারে। আর এই মন্তব্যকে ঘিরেই চলছে পাল্টাপাল্টি আক্রমণের ঘটনা। এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আঙ্কারায় তুর্কি রাষ্ট্রদূতকে ডেকে এ ধরনের মন্তব্য পরিহারের আহ্বান জানায়। তারা ইসরায়েলের কর্মকাণ্ডের দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেয়। পাল্টা পদক্ষেপ হিসেবে তুরস্কও ইরানি কূটনীতিককে তলব করে এবং পররাষ্ট্রনীতি বিষয়ক আলোচনা সরাসরি তুর্কি কর্মকর্তাদের সঙ্গে করার পরামর্শ দিয়েছে। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আর এক উপদেষ্টা বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন ভুল বক্তব্য ও অবাস্তব বিশ্লেষণ থেকে বিরত থাকা উচিত তুরস্কের। 2024 সালের জানুয়ারিতে ইরান ও তুরস্ক 10টি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে, যা সংস্কৃতি, গণমাধ্যম, যোগাযোগ, রেল ও বিমান পরিবহন, বিদ্যুৎ, জ্বালানি, অর্থনৈতিক ও মুক্ত বাণিজ্যিক অঞ্চল সহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে নেওয়া হয়েছিল। সাম্প্রতিক এই কূটনৈতিক উত্তেজনা সত্ত্বেও উভয় দেশই পারস্পরিক সম্পর্ক ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আফ্রিদা ইফরাত, নিউজ 24।